গাজা, যেই নাম শুনলেই চোখে ভাসে যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপের ছবি। ছেলেমেয়েরা সেখানে ফুটবল খেলছে, সেটা শুনলেই অনেকটা বিলাসিতা শব্দটাই মনে পড়ে। তবে গাজা তো যুদ্ধের মাঝেও ফুল ফুটিয়ে চলে অবিরত। অনিশ্চয়তা আর সংকটের জীবনের মাঝেই গাজাকে নিয়ে এক নতুন ঘোষণা দিয়েছে ফিফা। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন জাতীয় ফুটবল স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার জন্য এই স্টেডিয়ামের খরচ বহনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ফিফা থেকে। গেল বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠকে এ অঙ্গীকার করা হয়। বৈঠকে 9টি দেশ গাজা পুনর্বাসন তহবিলে $700 কোটি দেওয়ার প্রতিশ্রুতি নেয়। আরও 5টি দেশ ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের অংশ হিসেবে সেনা পাঠানোর কথাও জানায়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ফিফা জানায় 20 থেকে 25,000 দর্শক ধারণ ক্ষমতার একটি নতুন স্টেডিয়াম নির্মাণে $50 মিলিয়ন দেবে তারা। পাশাপাশি $15 মিলিয়ন একটি ফিফা একাডেমি, 50টি মিনি পিচ নির্মাণে $25 লাখ এবং 5টি পূর্ণাঙ্গ মাঠ তৈরিতে আরও $5 মিলিয়ন ব্যয় করা হবে। এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো সভায় বলেন, শুধু বাড়িঘর, স্কুল, সড়ক বা হাসপাতাল নয়, মানুষের আশা ও বিশ্বাসও পুনর্গঠন করতে হবে। ফুটবল মানে আশা, আনন্দ ও ঐক্য। ফিফার এই ভূমিকায় প্রশংসা ও সমালোচনা দুটোই হচ্ছে। গাজার বর্তমান বিপর্যয়ের মাঝে যেখানে লাখ লাখ মানুষের আবাসন, পানি, বিদ্যুৎ ও খাদ্য সংকট নিয়ে গভীর অনিশ্চয়তা, সেখানে $50 মিলিয়ন আধুনিক স্টেডিয়ামকে অনেকে অপ্রাসঙ্গিক কিংবা বিলাসিতা হিসেবেই দেখছেন। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.